উঠে নাম দরজা মরজা লক কর দরজা কর নামেন গাড়িতে সুন্দর করে জাম দিয়া গাড়িটা সুন্দর করে মুছছে কমপ্লিট কর আমি মালিকের হিসাব দিয়ে বাড়ি যাবো আমার পোলাটা আজকে 2-3 দিন ধরে আমার আব্বু বাসায় ঠিক আছে তুই গাড়িটা মুছছে আমি হিসাবটা দিয়ে তোরে এখন টাকা চাইস না টাকা একটু পরে আমি দিব আনে ধর 10টা আছে এটা রাখ ধর 10 টাকা কোনো খাওয়া না হবে না যা ড্রাইভারই ফালতু লোক আমার খালি খাটায় হেল্পার বুলান দে বলত ছাড়ত পাইয়া যাই চা খাইয়েই একটা চা খামু না উনি আইলি খালি আমার দিয়ে গাড়ি মশায় এই টায়ার দোয় 10টা টাকা চাইলে 10টা টাকা দিতে চায় না করতি গাড়ি মশা হইছে কি কও একা বগুর বগুর কি কও কিছু কই না এমনি মাথা ব্যথা করতেছে তোর একটা কথা কম করতি তুই যে গাড়ি মশা তুই কি কষ্ট পাস কষ্ট পাই না একই তো খাটনি আমনে আর আমি করে আইলাম শোন তোর আমি একটা কথা কই এই যে দুইটা চাক্কা দিস না মালিকের হিসাব করবি না কারো হিসাব করবি না এই গাড়িটা দিয়ে আমাকে সংসার চলে এই গাড়িটা দিয়ে আমাকে পেট চলে আমাকে রিজিক এই দুইটা চাক্কার পরে আমরা তাই না ও যদি বেঈমানি করে করতি তুই আমি রাস্তায় কিন্তু শহীদ তো কারো পরে রাগ হলে গাড়ির পরে কোনদিন রাগ হইস না ভাই আয় তুই 10টা চাইছো তোর 10টা না তোর আমি চা বিস্কুট সব খাম ওইছে তোর মনে আমি হিসাব দিছেন হিসাব ওই মহাজন আইতেছে মহাজন বাড়ি আমি ফোন দিয়েছিলাম তোর যেরকম কষ্ট হয় আমারও কষ্ট কিন্তু গাড়ি তো আর আমাকে বেঈমানি করে সামনে টিপে আমি কিন্তু একটা ছুটি নিব আমার আচ্ছা তোর ছুটির ব্যবস্থা আমি করে দিব মানে আমিও একটা ছুটি নিব মালিকের কাছে আজকে কমু চল চা খেতে যাই আয় সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামুন আইছো আসো ভিতরে আসো কি অবস্থা মামুন গাড়ি কি চেক করছো সাহেব তেল মেল সব বড় কমপ্লিট তেল লাগছে 55 লিটার মামুন রোডে এত টাকা খরচ হয়ে গেল না গাড়ির ব্যবসা আর করার মতো নয় মামুন বুঝছো সাহেব আমার খুব খাটাখাটি হয়ে গেছে আপনি আমার বেতনটা দিয়ে দেন আমার হেল্পারের টাকাটা দেন আমি বাসায় যাবো আর সাহেব আরেকটা কথা বলবো কথা হলো আমার একটু ছুটি লাগবে সাহেব তোমার ছুটি লাগবে এমনিতে ক্যাশ এনে দিতে পারতেছো না তোমরা আবার বলো ছুটি লাগবে গাড়ির ব্যবসায় ছেড়ে দেবো যাও তুমি এখন যাবার টিপে তুমি ছুটি চাচ্ছ যাও তোমাদের একদিনের ছুটি দিয়ে দিলাম তাই না তোমাদের বেতন নাও তো বলছেন প্রত্যেক টিপে আমার 500 টাকা করে ছেড়ে দেবেন আপনি 500 টাকা দিলে আমার একটু ভালো হতো সাহেব তুমি ছাড়ার কথা বলো দেখো তো তুমি কয় টাকা নিতে 4000 টাকা তো তোমার 2000 টাকা দিছি তুমি যাও তো ওস্তাদ কোন সময় গেছে হিসাব দিতে এখন এই কুট্টি আপনার জন্য ওস্তাদ আমি বই রইছি আপনি ওই হিসাব নিকাশ হয়ে গেছে আমাকে আল্লাহর রহমতে একদিন ছুটি দিয়েছে মাদন বুঝছো ছুটি দিয়েছে ছুটি একদিন দিয়েছে আমি কই একদিন ঘরে যেয়ে ফ্যামিলিরে সময় দিবি বুঝছিস হ্যাঁ মামুন মাদন আর দ্রুত গাড়ির কাছে আর একটা টিপ হইছে এমার্জেন্সি টিপ কাঁচামালের টিপ তোর যাওয়া লাগবে কি টিপে দেওয়া লাগবে মাহাজন আপনি না কিছুক্ষণ আগে আমাকে একটা ছুটি দিলেন না আবার টিপে দেওয়া লাগবে কন পোলাটা কয়দিন দিরা ঠিক আছে আমি আইতেছি আসসালামু আলাইকুম মাহাজন তোমার তো টিপে যাইতে হবে এখনই একটা ভালো টিপ হইছে কাঁচামালের আপ ডাউন টিপ তোমার এখনই যাইতে হবে মাহাজন আপনি কইলেন যে তোরে একদিনের ছুটি দিলাম মাহাজন আমার বাচ্চাটা আজ কয়দিন ধরে আমার দেয় না 4-5 দিন ধরে আমি রাস্তায় রয়েছি মাহাজন আমারও তো সংসার ঘর আছে মাহাজন একটা দিন ছুটি চাই যাও আপনার কান টিপে যাওয়া লাগবে মাহাজন তোর কোনো অজুহাত আমি শুনবো না মামুন তোর ওই ফ্যামিলির অজুহাত মজুহাত শোনার আমার সময় নাই মাহাজন এতক্ষণ আপনি বলছেন আমি ঠিক ব্যাপার হলো মাহাজন আমি কষ্ট করি আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলির যদি সুখী না থাকে আমি সেই টাকা দিয়ে মাহাজন কি করব আজকে আপনি আমার চাকরি থেকে বাদ দেবেন বলছেন কিন্তু আমি আর আপনার চাকরি করব না কেন করবো জানেন আমার বাচ্চার জন্য আমি সর্বোচ্চ কষ্ট করি আমার সংসারের জন্য আমি সর্বোচ্চ কষ্ট করি আমার সংসারের লোকের মুখের হাসির জন্য আমি কষ্ট করি তাই মাহাজন আজকে আমি আপনার বললাম আমি আপনার চাকরি আজকে আর করব না মামুন তুই হঠাৎ করে আজকে এত সেন্টিমেন্ট হয়ে গেলি তোর এত ই হইলো কষ্ট হলো তুই দেখ আমার ভুল হয়ে গেছে মনে হয় কথাটা বলার তোর কষ্ট দিছি মনে মাহাজন আমি আপনার পরে কষ্ট পাই নাই আমি আর চাকরি করব না আমি লাগে রিক্সা চালাই খাবো তাকে ভ্যান চালাবো তাও আমি আর গাড়ির লাইনে চাকরি করব না যে লাইনে স্বাধীনতা নাই যে লাইনে সংসারে
সুখ নাই, সেই চাকরি আমি করবো না মহাজন। আপনি আমার জন্য দোয়া করেন। খোদা হাফেজ, আমি চলে এলাম মহাজন। আমাদের সমাজে আজ ড্রাইভাররা অবহেলিত। আসুন আমরা ড্রাইভারদের পাশে দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।